আপনি যে সদকা করছেন সেটি কি আল্লাহর জন্য নাকি মানুষকে দেখানোর জন্য? কারণ দানের পরিমাণের চেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার নিয়ত। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা অনেক সময় দান করি, অসহায় মানুষকে সাহায্য করি, সদকা করি, কিন্তু কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন, আমি এটা কার জন্য করছি? আল্লাহর সন্তুষ্টির জন্য, নাকি মানুষ যেন আমাকে দানশীল বলে? ইসলামে সদকা অত্যন্ত মর্যাদাপূর্ণ আমল, কিন্তু সদকার সৌন্দর্য তখনই পূর্ণ হয় যখন এর মধ্যে থাকে ইখলাস, অর্থাৎ একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। কখনো কখনো এমনভাবে দান করা উচিত যেন বাম হাতেও জানতে না পারে ডান হাতে কি দান করেছেন। আপনি একজন অসহায় মানুষকে সাহায্য করলেন, কেউ জানলো না, কেউ আপনার প্রশংসা করলো না, সামাজিক যোগাযোগের মাধ্যমে কোনো পোস্ট হলো না, তবুও আপনার মন শান্ত। কারণ আপনি জানেন, মানুষ না জানলেও আল্লাহ জানেন। আর এটাই একজন মুমিনের সুন্দর মানসিকতা। প্রিয় ভাই বোনেরা, দান করার সময় শুধু টাকা পরিমাণ নিয়ে চিন্তা করবেন না, নিজের নিয়তটাকেও দেখুন। কারণ অল্প একটি দানও আল্লাহর কাছে বড় হয়ে যেতে পারে, যদি তা আন্তরিকতার সঙ্গে করা হয়। অন্যদিকে মানুষকে দেখানোর উদ্দেশ্যে করা আমল আমাদের জন্য বিপদের কারণ হতে পারে। তাই আপনি যদি কাউকে সাহায্য করেন, সম্ভব হলে গোপনে করুন। কাউকে খাবার দিলে গোপনে দিন। কোনো দরিদ্র পরিবারকে সহযোগিতা করলে গোপনে করুন। কোনো অস- কোনো অসহায় মানুষের প্রয়োজন পূরণ করলে তার সম্মান রক্ষা করুন। তার ছবি তুলে মানুষের সামনে প্রকাশ করার আগে একবার ভাবুন, এটা কি সত্যিই প্রয়োজন? কারণ যে মানুষটি আপনার কাছে থেকে সাহায্য নিচ্ছে তার সম্মান আছে, আত্মসম্মান আছে। আর সবচেয়ে বড় কথা, আল্লাহ আমাদের অন্তরের খবর জানেন। তাই আজ থেকে আমরা একটি সিদ্ধান্ত নিতে পারি, দান করব কিন্তু অহংকার করব না, সাহায্য করব কিন্তু কাউকে ছোট করব না, সদকা করব কিন্তু প্রশংসার অপেক্ষা করব না। আমরা চাইবো না মানুষ বলুক, কি দানশীল মানুষ। আমরা চাইবো আল্লাহ বলেন, আমার বান্দা আমার সন্তুষ্টির জন্য দান করেছেন। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, মানুষের চোখ এড়িয়ে করা একটি ছোট্ট সদকাও আল্লাহর কাছে অনেক মূল্যবান হতে পারে। তাই দান করুন, সাহায্য করুন, কিন্তু নিয়তটা আল্লাহর জন্য রাখুন। আল্লাহ আমাদের সবাইকে ইখলাসের সঙ্গে সদকা করার, রিয়া থেকে বেঁচে থাকার এবং অসহায় মানুষের সম্মান রক্ষা করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দিনের ভাই ও বোনেরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।